তোমার কথা শুনিনি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। বলছে আমার মেয়ের দায়িত্ব তোমার দিলাম, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, মেয়েটার করে সবাই দূরে রেখো না। তুমি এই কথা বলে যখন শুয়ে পড়ছে অজ্ঞান হয়ে গেছে। বুঝলাম না, তুই গাদ্দারি করছ কে? গাদ্দারি না তুই তো কি? তুই তো গাদ্দারি করছ কে? আমি আদরম না মানে না, তুই কে? তুই বৃষ্টির সময় করছস? তো ভালোবেসেই বিয়ে করছিলাম। সে নতুন করে মানে তার ভালোবাসা আরেক জায়গায় হইছে বিধায় সে সবার সামনে এভাবে বলতেছে যে ও কেন আসছে। এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চিরতরে বিদায় নিলেন এক হতভাগা স্বামীর স্ত্রী। এদিকে নিজের ভুল বুঝতে পেরে আর কোনো মেয়ের হাত ধরে ভিডিও বানাবে না বলে জানালেন ভাইরাল রনি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভালোবাসা মানুষের হারানো থাকা যে কতটা কষ্ট, নিজের হাতে মাটি দেওয়া, এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। 2018 সালে তখন একটা মেয়ে মানে আমার কাছে দূরের থেকে ভালো লাগছে, তো তাকায় আছে অনেকক্ষণ তাকাইছিলাম। টাকা থাকার পরে তাই এক পর্যায়ে কি করলো, মেয়েটা চলে গেল। আমি দেখি মেয়েটা কোন বাসায় ঢুকে, দেখলাম ওই বাসায় ঢুকছে। তো আমি ওদিনকার কিছু বললাম না, আমি আমার মেজ মামাকে বললাম যে মামা এমন এমন কাহিনী, আমি এমন একটা মেয়েকে ভালো লাগছে। আমার মামা কি করলো, ওই এলাকায় যে ওর বাবার সাথে কথা বললো, কথা বলে বাবার সাথে বললো যে এমন এমন আমার ভাগিনা তো আপনার মেয়েকে পছন্দ করে, তো আমরা চাচ্ছি আপনার বাসায় আসতে। তো বলতেছে ঠিক আছে আসেন। দেখবো যে আমার আম্মুকে নিয়ে তাদের বাড়িতে যায়, যাওয়ার পর মেয়ে শাড়ি পরে আসে আমাদের সামনে, পরে মেয়ে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি চলে আসলাম, কোনো প্রকারের মেয়ের নাম্বারটা জোগাড় করে ফোন দিলাম, আসসালামু আলাইকুম। তো বলতে মেয়েটা বলছে কে আপনি? আমি বলছি এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনার সাথে দেখা করতে গেলাম। কথা বলার পরে মেয়েটা আমার সাথে প্রথমে খারাপ মানে একটু লাউডলি ভাবে কথা বলে যে আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমার আগে কখনো দেখেননি, আপনার সাথে আমার কোনো কথা হয়নি, আপনি কেন আমার বাসায়, আপনি আমার বাবার মাধ্যমে বিয়ের প্রস্তাব, আপনার মা কিনা কোন সাহসে আসছেন আপনি? মেয়ে আমাকে বললো আমি আরো পড়াশোনা করতে চাই, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি, আপনি কেন আমার অনুমতি ছিল আমার বাসায় বিয়ের প্রস্তাব দিলেন? এখন আপনাদের ফ্যামিলি তো সচ্ছল, আমার বাবা মা দেখে এক প্রকার রাজি হয়ে গেছে, এখন তো আমার বিয়ে হয়েই যাবে, আর আমার বিয়ে হয়ে গেলে তো আমার পড়ালেখার সামনে দিকে আগাবে না, আপনার মা বিয়ের পর আমার পড়াশোনা করাবে না। মেয়ে বলতেছে আপনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না, ফোন দিবেন না, দিবেন না, দিবেন না, 3 বার বলছে কথা। একথা নিজে ফোন কেটে দিছে। আমার মা বলতেছে তুমি আমার একটা মতো ছেলে, এত গরিব করে তোমাকে বিয়ে দেওয়া যাবে না, তোমার বাবা মানবে না। পায়ে ধরে বসছি, মা তুমি আর মানা করো না, গরিব ঘরে মেয়ে তোমার কথা শুনবে, ওরা কোনো প্রকার ডাক দেখাবে না, তুমি যেভাবে বলো সেভাবে চলবে। তো আমার ফ্যামিলিকে আমি অনেক প্রকার রাজি করার চেষ্টা করছি, অনেক প্রকার চেষ্টা করছি, এমনকি আমি বাসায় খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম এই বিয়ে করার জন্য। তো বাবা রাজি হইতেছে না, মেয়ের মা। আমি এক পর্যায়ে ওনাকে বললাম যে মা আমার ফ্যামিলিতে রাজি হচ্ছে না। তো বলছে ঠিক আছে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা, ক্যান্ডি দিতে পারো, তুমি মেয়েকে বিয়ে করবা? আমি হ্যাঁ বিয়ে করবো। ঠিক আছে তুমি যদি বিয়ে করো আমার মেয়েকে উঠাই দিব। শাশুড়ি থেকে আমি 100% সাপোর্ট, শ্বশুর তো সাপোর্ট আছি। তো এক পর্যায়ে বন্ধুর মা, বন্ধু, আমার খালামণি, আমি আমার 2টা ফ্রেন্ড সহ মেয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বিয়ে করার জন্য। বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আম্মু কান্না করতেছে, ফোনে কান্না করতেছে। তো বলতেছে তুই কি বিয়ে করে ফেলেছিস? আমি কি হ্যাঁ আল্লাহ হুকুম হয়েছে বিয়ে করে ফেলেছি। বাবা বলছে যেহেতু ছেলে একটা কাজ করে ফেলছে, বিয়ে হয়ে গেছে, এটা আর কোনো কিছু হবে না। আমার বাবা মা সবাই আসে, পরে মেয়েকে উঠায় আমার বউকে বাইক দিয়ে নিয়ে আসি। আমি নিয়ে আসার পর বাসায় বললাম যে এটা তোমার ঘর। ঘরটা পুরো ভালো মতন দেখলো, দেখার পর বলতেছে এটা আমার ঘর। খাটের উপরে হাত দিয়ে বলছে এটা আমার ঘর তো সত্যি। তারপরে পশ্চিম দিকে মুখ দিয়ে বলছে আল্লাহ আমি এই ঘরে বউ হয়ে আসছি, যেন আমি এই ঘর থেকে লাশ হয়ে বেরোতে পারি, তুমি আমাকে সেদিন পর্যন্ত আমার এই ঘরে থাকা তৌফিক দিও। এই কথা যখন বলছে আমার মানে মনটা ভরে গেছে পুরো একবারে। তখন আমি জোড়া কপালে চুমুতে দিছি। আমার বউ তখন আমাকে হাত জোড়ায় বলতেছে যে তোমার সাথে আমি অনেক খারাপ ভাবে করছি, এটা বলা উচিত ছিল না, কিন্তু আল্লাহর হুকুম থেকে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার বউ, আমাকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। পরে আমি বলছি দেখো মানুষ মাত্র ভুল হইতে পারে, আর তুমি বলছো অসুবিধা নেই। তো বাসরাতে আমার নামাজ পড়তে হয়, জামাই বোনরা দুজন একসাথে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসরাতে আমাদের পালন হইলো, আমাদের সংসার শুরু হইলো। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং রমজান মাসে কোরআন শরীফ খতম দিত। আব্বু আম্মুর যতটুকু খেলা কথা তার থেকে দ্বিগুণ করতো। মানে আমার ওয়াইফ মানে সংসারে A to Z সম্পূর্ণ যখন করা শুরু করলো, আমার মার চোখে মনি হয়ে গেল আমার বউ। মেয়ে হওয়ার পর আল্লাহর রহমতে আমার ইনকাম আল্লাহ বাড়াইতে লাগলো আস্তে আস্তে, আল্লাহ একটা বরকত দিয়ে দিল। আল্লাহর মতে পিছে ঘুরে তাকাতে হলো না, এভরিথিং সবকিছু ভালো। সংসারে কোনো ঝগড়া বলতে একটা টোকা শব্দ হচ্ছে না। এর ভিতরে আমার মেয়ের বয়স যখন 1.5 বছর কাছাকাছি হয়ে গেল, আমার ওয়াইফের ঠান্ডা জ্বর লাগা শুরু হলো হঠাৎ করে। সেদিন রাতে এমন অবস্থা হয়েছে ভাত তুমি যেতে পারতেছিল না,
প্যারালাইসের মতন হয়ে গেছিল ভাইয়া। জ্বরটা আস্তে আস্তে বাদে 2 দিন হয়ে গেল, 2 দিন হওয়ার কারণে ডাক্তার দেখালাম। এভাবে করতে করতে জ্বর 3 দিন চলে গেল, রিপোর্ট নর্মাল আর সবকিছু ভালো হইলো। কোনো ডেঙ্গু হয়নি, কোনো টাইফয়েড হয়নি, ডাক্তার স্যালাইন দিল। এই 3 দিনের ভিতরে পানি ছাড়া আমার ওয়াইফ কিছুই খায়নি, জাস্ট পানি, আর কোনো কিছু খাইতে পারতো না, বমি করতো খালি জাস্ট। তো শুক্রবার দিন মাগরিবের সময় তখন আমাকে ডাক দিল, ডাক দেও নিজের ইচ্ছা উঠে বসলো, বসে বলতেছে আমার হাত দুইটা তোমার ঘরে 5 বছর 5.5 বছর সংসার করছি, রান্নাঘরে হাঁড়ি পাতিল একখানে থাকলেও কিন্তু অনেক আওয়াজ হয়, অনেক সময় তোমার হক আমি আদায় করতে পারি না, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার কথা শুনি নেই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। বলছে আমার মেয়ের দায়িত্ব তোমার দিলাম, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, বেটার করে যেমন দূরে রেখো না তুমি। কথা বলে যখন শুয়ে পড়ছে অজ্ঞান হয়ে গেছে, আমার হাতটা ধরে আমার থেকে আমার দোস্ত তাকায় ছিল, তাকায় থেকে একটা হাসি দিল, এই হাতের উপরে আমার 2 প্রাণ ধরে একটা হাসি দিয়ে আমার চোখের দিকে তাকায় তার দমটা চলে গেল। যে রুমে আমি ওকে ঢুকায় বলছি যে এটা তোমার ঘর, আজ থেকে তোমার ঘর, সেই ঘরে সে লাশ হয়ে শুয়ে রয়েছে। আমার আকাশ ভেঙে পড়ছে, আমার পেটে এতে হয়ে গেছে, মার ভালোবাসে কিছুই বুঝলো না। মেয়েটা তার মার লাশের সামনে যায় চুল ধরে বলে বাম বাম দুদু। আমি আমার এই 2 হাত দিয়ে আমার ভালোবাসাটা নিজে কবর দিয়েছি, আমি যে ভালোবাসাটা আমি বুকে নিয়ে ঘুমাইতাম, আমার ডানাতে ঘুমাইতো, নিজের হাতে শোয়াই দিছি। আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, আমার থেকে অনেক দূরে। ভালোবাসা মানুষের হারানো থাকা যে কতটা কষ্টের, নিজের হাতে মাটি দেওয়া, এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। আমার মেয়েটা এখনো মাকে খুঁজে, ঘরে ঘরে মানে খুঁজে, মানে পায় না, এখন প্রতিদিন কান্না করে আমার মেয়েটা। এরকে বাবা মাম্মা, বাবা বাবা, আল্লাহ ওকে না নিয়ে আমাকে নিয়ে যেতে পারতো। আমার মেয়েটার মা আর হইতো না, মার ছেড়ে বঞ্চিত হইতো না, মার ভালোবাসা কিছুই বুঝলো না আমার মেয়েটা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বউকে যেন জান্নাতবাসী করে। আরে আমার মতো এরকম যেন আল্লাহ কাউরে না দেয়। বুঝলাম না, তুই গাদ্দারি করছ কে? গাদ্দারি না তুই কি তুই তো গাদ্দারি করছ কে? আমি আব্দুরম না মামা, তুই কে? তুই বৃষ্টির সময় করছস না? আমি আর আব্দুরা কার কোনো মায়ের লগে আমি ভিডিও বানাবো, কোন মায়ের লগে ভিডিও বানাবি না? কোনো মায়ের লগে যদি আব্দুরা কোনোদিন ভিডিও দেখেন তারপর আপনি আমারে কইবেন, মানে জীবনে আর কোনোদিন না বানাবি না না? আমি কোনো মায়ের লগে যদি দেখেন তারপর কইবেন যে ভাই না তুই তো আমার ওইদিন কইছস যে দরস, তাহলে আমার মিউজিক ভিডিওতে কি লাগা ধরলি না, যেদিন আমার ধরতে দেখবেন কোনো মায়ের রাত জীবনে কখনো কোনো মায়ের হাত ধরবি না তুই? আমাকে মডেল মিথিলার ধরবি না? কাউরে ধরবো না মামা, কোনো মায়ের লগে হাত ধরা ভিডিও বানাবো। মডেল নীলার লগে করবি? কারো লগে না। মডেল লগে করবি না কি এর নীলা কেডা? মডেল নীলার তো আমি চিনি না। মডেল এটা নতুন নাম, নতুন নায়িকা আছে আমাদের মডেল। মডেল নীলার সাথে আমরা মিউজিক ভিডিও কোনো করাবো, মায়ের এখানে না, সব আমি পার্ট দিব। সমস্যা কি? না 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 সমস্যাটা কি? সমস্যা আছে। কি লেগে করবি না? কে তোর নিষেধ করছে কি? আচ্ছা সব মডেলের সব মডেল বাদ দিয়ে কেউ নিষেধ করে নাই, আমিই ধরুম না। তোর নিষেধ করছে কি? এই, না তোর তোর করিস না। তাবিজ দিছে কি? কেউই তাবিজ দেয় না। কি হ্যাঁ? তাবিজ দিই? তোর তুমি তোর আমি ধরুম না, আমার কি ভালো লেগে লাগে তুই ধরবি না? তুই না আমার ভালো তুই লাগে। হিরো না? এই ঘর তাতে কি হিরো হইছে কি? তুই হিরো তুই ধরবি না? আমি হিরো না, আমি শিল্পী। তুই শিল্পী? আমি শিল্পী। তাহলে তুই আর মডেলিং করবি না? না মডেলিং করব তুই শুধু লিপট দিবি? খালি আজ থেকে রনির মডেলিং করা বন্ধ। তুই যদি আর তোর মডেলিং এ দেই, হ্যাঁ, modeling যদি কোনো শরীরে হাত ধরে তোর ভিডিও বানাতে দেই, আপনি যা ইচ্ছা করেন, হ্যাঁ? ওদিন যা ইচ্ছা। ওই দিন তাহলে কিন্তু মহাকাণ্ড ঘটবে সাবির ভাই, হ্যাঁ? ঠিক আছে না? আজকে থেকে তুই যেই গানের শিল্পী, আমি সেই গানের মডেল। ওকে ওকে ফাইন। সাথে থাকবে বৃষ্টি আর যা এলাকা ইচ্ছা, থাকবে যা নীলা। ইচ্ছা নেন, সমস্যা নেই। হ্যাঁ? বৃষ্টির হাতও ধরুম না। কোনো না, আরে তোর তুই খালি লিপ পাটা বৃষ্টির থাকবি। সাথে কোনোদিন দেই দিব না। মডেল থাকবো আমি। আচ্ছা মাইনা নিলাম যান। নীলা আর এই নীলা আর বৃষ্টি থাকবে আমার মডেল। আমার মডেলিং। নীলার লয়ে যান যান। হ্যাঁ? নীলার লয়ে। মডেলিং না করবো নিলে আমরা। নিমু কি লাগে? মডেলিং করব। আর তুই ভাইজান তুই আজকে একদম ভরপুর এন্টারটেইনমেন্ট দিয়া কোন হাত ধরুম না। আপনি এছাড়া আমারে নাইচা নাইচা গাইতে কোন, আমি নাইচা নাইচা গামু। এটা নাচ দে। নাচ দে। ডুয়েট গান তুই কেমনে গাবি? লিপপাট দিমু এক পাশে, বা কি ওই মেয়ে মডেল থাকবো এক পাশে, আমি থাকবো, লিপপাট চলবো। এটা হয় ভাই। এটা হয় না, এটা হয় না। না না এটা হয়। ক্লাইম্যাক্স না থাকলে কোনো কিছু না। ভিডিওর মধ্যে যেটা হয় এটা। তুমি বাস্তব জীবনে মায়া লোক থেকে 2000 কিলো দূরে থাকবে। আমি দুই মাইয়াতে লোক থেকে আমি দূরেই থাকি। তাহলে তুই বাস্তবে থাকবি, মিডিয়াতে মায়া লোক না না না, মিডিয়া তো কোনো মাইয়ার হাত ধরা যাবে না। ধরবি না? এমনি এক ফাঁসা পাচ্ছি। শিওর কিন্তু এই যে ভিডিওটা প্রমাণ কিন্তু কি ভাষা? এমনিতেই জানডা শেষ, জীবনটা তেজপাতা হয়ে গেছে। জীবনটা কথায় আছে না, হইলে একবার বুঝবি তো। চুন খাইয়া মুখ যা, করলে যা, তুই যা। দইটা কত ধরায়। এই, যা, এমন যা, অবস্থা হয়েছে যা, আমাদের রনি মামা। না, ভিডিও আগে যান। যা তোর ভিডিও আর করবো না আমরা। যা দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।